ইসরায়েলি হামলায় বিধ্বস্ত ফিলিস্তিনের গাজা উপত্যকা। প্রতি মুহূর্তে ঝরছে তাজা প্রাণ, বীভৎসতায় কাঁদছে মানবতা। গাজার বাসিন্দা রুয়াইদা আমির সেই অনিশ্চিত ও ভয়াবহ পরিস্থিতিময় জীবনের গল্প লিখেছেন আল জাজিরায়। রুয়াইদার লেখাটি তুলে ধরা হলো। আমি একটি উইল লেখার কথা ভাবছিলাম। আমি ভাবিনি মৃত্যু আমার এত কাছে চলে আসবে। আমি বলতাম মৃত্যু হঠাৎ আসে, আমরা তা অনুভব করি না। কিন্তু এই যুদ্ধের সময় তারা আমাদের সবকিছু অনুভব করিয়েছে ধীরে ধীরে। যেমন বাড়িতে বোমা হামলার আশঙ্কা করা। যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এই ভয় স্থায়ী হয়ে গিয়েছে। আমার ভয়ের অনুভূতি রয়ে গিয়েছে। এই ভয় আমার হৃদয়কে ক্ষয় করে দিয়েছে। যুদ্ধ শুরু হওয়ার পর থেকে আমি ইসরায়েলি সেনাবাহিনীর ভয়াবহতার এত কাছাকাছি এসে পড়েছি, আমার মনে হয় নেটজারিম এলাকা থেকে ট্যাঙ্কগুলো প্রবেশ করার মুহূর্তটি এবং আমি আমার সমস্ত বন্ধুর কাছে একটি বার্তা পাঠিয়েছিলাম। তারা কিভাবে গাজায় প্রবেশ করলো? আমি কি স্বপ্ন দেখছি? আমি অপেক্ষা করছিলাম তারা গাজা থেকে সরে যাবে, আমরা আবার মুক্ত হব। এমনটি আমরা সবসময় জানতাম। এখন তারা আমাদের অবস্থানের খুব কাছে, আল ফুকারিতে, খান ইউনিসের পূর্বে এবং রাফার উত্তরে। খান ইউনিস শেষ হয় আর রাফার শুরু হয়। ওরা এত কাছে, প্রতি মুহূর্তে আমরা ভয়াবহ বিস্ফোরণ শুনতে পাই। আমরা সেই অন্তহীন শব্দ সহ্য করতে বাধ্য হই। এই যুদ্ধটা আলাদা, আগে যা দেখেছি তার থেকেও আলাদা। আমার গল্পটা মনে রেখো। আমি সংখ্যা হতে চাই না। আমি শহীদদের বেওয়ারিশ হিসেবে উল্লেখ করতে দেখেছি, গণকবরে রাখতে দেখেছি। তাদের মধ্যে কিছু শরীরে এমনও অংশ আছে যা শনাক্ত করা যায়নি। এটা কি সম্ভব যে আমার কাফনের উপর লেখা থাকবে কালো বা নীল পোশাক পরা একজন যুবতী? আমি কি অজানা ব্যক্তি হিসেবে মারা যেতে পারি? শুধু একটি সংখ্যা। আমি চাই আমার চারপাশের সবাই আমার গল্পটা মনে রাখুক। আমি সংখ্যা নই। আমি সেই মেয়ে যে উচ্চ বিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয়ের জন্য পড়াশোনা করেছিলাম। তখনও গাজা কঠোর অপরাধের মধ্যে ছিল। আমি বিশ্ববিদ্যালয় শেষ করে আমির বাবাকে সাহায্য করার জন্য হন্যে হয়ে কাজ খুঁজছিলাম। অবরোধের কারণে বেশ কয়েকবার চাকরি হারিয়েছিলেন আমার বাবা। আমি আমার পরিবারের বড় মেয়ে এবং আমি আমার বাবাকে সাহায্য করতে চেয়েছিলাম। আমাদের থাকার জন্য একটি ভালো বাড়ি তৈরি করতে চেয়েছিলাম। অপেক্ষা করুন, আমি কিছুতেই ভুলতে চাই না। আমি একজন শরণার্থী। আমার দাদা দাদি ছিলেন শরণার্থী, যারা 1948 সালে ইসরায়েলের দখলদারিত্বের কারণে আমাদের দখলকৃত জমি ছেড়ে যেতে বাধ্য হয়েছিল। তারা গাজার উপত্যকা থেকে যান এবং শহরের পশ্চিমে খান ইউনুস শহরে শিবিরে থাকতেন। আমি সেই ক্যাম্পেই জন্মগ্রহণ করেছি, কিন্তু ইসরায়েলি সেনাবাহিনী আমাকে সেখানে আমার জীবন চালিয়ে যেতে দেয়নি। তারা 2000 সালে আমাদের বাড়ি ভেঙে দেয় এবং 2 বছর ধরে আমাদের আশ্রয়হীন থাকতে হয়। আমরা একটি অনাবাসিক বাড়ি থেকে অন্য বাড়িতে চলে যাই, যতক্ষণ না 2003 সালে জাতিসংঘের শরণার্থী সংস্থা আমাদের আল ফুকারিতে আরেকটি বাড়ি দেয়। ইউরোপীয় হাউজিং, সমস্ত কৃষি জমি সহ একটি চমৎকার এলাকা। জায়গাটি মূলত ইউরোপীয় হাসপাতালের নাম অনুসারে হয়েছে। এখানে আমরা সুখী জীবন গড়ে তোলার চেষ্টা করি। বাড়িটি ছোট ছিল, 5 জনের পরিবারের জন্য যথেষ্ট ছিল না, বাবা এবং মা সহ। এর জন্য অতিরিক্ত ঘর, একটি বসার ঘর এবং রান্নাঘরের জন্য কাজের প্রয়োজন ছিল। যাই হোক, আমরা সেখানে প্রায় 12 বছর বসবাস করেছি এবং যত তাড়াতাড়ি সম্ভব আমি আমার বাবাকে সাহায্য করার জন্য প্রায় 2015 সালেই কাজ শুরু করি। আমি তাকে বাড়িটি বসবাসের জন্য আরামদায়ক করতে সাহায্য করেছি। 7 অক্টোবর 2023-এর মাত্র 3 মাস আগে আমরা আমাদের বাড়িটি নির্মাণ শেষ করেছিলাম। হ্যাঁ, আমাদের আর্থিক সামর্থ্য অনুসারে অল্প অল্প করে একটি পূর্ণ নির্মাণে আমি প্রায় 10 বছর ব্যয় করেছি এবং যুদ্ধের ঠিক আগে আমরা এটি সম্পন্ন করতে পেরেছি। যখন যুদ্ধ শুরু হয়েছিল তখন আমি ইতিমধ্যে ক্লান্তও ছিলাম, গাজার অবরোধ এবং জীবনের কঠিন পরিস্থিতির কারণে। তারপর যুদ্ধ আমাকে সম্পূর্ণরূপে নিঃশেষ করে দেয়, আমার হৃদয়কে ক্লান্ত করে দেয়। আমি দৌড়ে ঘুম থেকে উঠেছিলাম সেদিন। যুদ্ধ শুরু হওয়ার পর থেকে আমরা কিছু একটা করার জন্য লড়াই করে আসছি, বেঁচে থাকার জন্য লড়াই করছি, ক্ষুধা বা তৃষ্ণার না মারা যাওয়ার জন্য লড়াই করছি। আমরা যে ভয়াবহতা প্রত্যক্ষ করছি এবং অভিজ্ঞতা করছি তা থেকে আমাদের মন হাঁটতে না দেওয়ার জন্য লড়াই করছি। আমরা যে কোনো উপায়ে বেঁচে থাকার জন্য চেষ্টা করছি। আমরা বাস্তুচ্যুতির মধ্যে দিয়ে গিয়েছি।
আমার জীবনে আমি 4টি বাড়িতে বসবাস করেছি এবং প্রতিটি বাড়িই ইসরায়েলি সেনাবাহিনী বোমা বর্ষণের শিকার। আমাদের থাকার জন্য কোনো নিরাপদ জায়গা নেই। যুদ্ধবিরতির আগে আমরা 500 দিন সন্ত্রাসী তাণ্ডবের মধ্যে দিয়ে কাটিয়েছি। দুর্ভাগ্যবশত যুদ্ধের সময় আমি যা করিনি তা হলো কান্না। আমি দৃঢ় থাকার চেষ্টা করেছি এবং আমার দুঃখ এবং রাগ ভেতরেই রেখেছি, যা আমার হৃদয়কে ক্লান্ত করে তুলেছে এবং আরও দুর্বল করে দিয়েছে। আমি আমার চারপাশের সকলের প্রতি ইতিবাচক এবং সমর্থনকারী ছিলাম। হ্যাঁ, উত্তরের লোকেরা ফিরে আসবে। হ্যাঁ, সেনাবাহিনী নেতজারিম থেকে সরে যাবে। আমি সবাইকেই শক্তি দিতে চেয়েছিলাম, যদিও আমার ভেতরে একটা বিরাট দুর্বলতা ছিল যা আমি দেখাতে চাইনি। আমার মনে হয়েছিল যে যদি তা দেখা যায় তাহলে আমি ভয়াবহ যুদ্ধে মারা যাব। যুদ্ধবিরতি ছিল আমার জীবনে বেঁচে থাকার জন্য বড় আশা। আমার মনে হয়েছিল যেন আমি সফল হয়েছি। যুদ্ধ শেষ হয়ে গিয়েছে। যখন লোকেরা ভাবছিল যুদ্ধ কি আবার ফিরে আসবে, আমি আত্মবিশ্বাসের সাথে উত্তর দিয়েছিলাম, না, আমার মনে হয় না এটি আসবে। যুদ্ধ শেষ হয়ে গিয়েছে। যুদ্ধ ফিরে এলো এবং আমার আগের চেয়েও কাছাকাছি। আমি কখনো শেষ না হওয়া গোলাগুলির ফলে সৃষ্ট ক্রমাগত ভয়ের সাথে বেঁচেছিলাম। তারা আমাদের বিরুদ্ধে সব ধরনের অস্ত্র ব্যবহার করেছে, রকেট, বিমান ও ট্যাঙ্কের গোলা। ট্যাঙ্কগুলো গুলি চালাতে থাকে, নজরদারি ড্রোন উঠতে থাকে, সবকিছুই ভয়াবহ ছিল। আমি 1 সপ্তাহের বেশি সময় ধরে ঘুমাইনি। যদি আমি ঘুমিয়ে পড়ি, বিস্ফোরণের শব্দে আমার ঘুম ভেঙে যায় এবং আমি দৌড়ে যাই। আমি জানি না আমি কোথায় যেতে চাইছি, তবে আমি ঘোরের মধ্যে দিয়ে দৌড়াই। ক্রমাগত আতঙ্কের মধ্যে আমি আমার হৃদয়ের হাত রাখছি, ভাবছি এটি আরও অনেক কিছু সহ্য করতে পারবে কিনা। সেই কারণে আমি আমার সমস্ত বন্ধুর কাছে একটি বার্তা পাঠিয়েছিলাম। তাদের আমার গল্পটি সম্পর্কে কথা বলতে বলেছিলাম, যাতে আমি একটি সংখ্যা না থাকি। ইসরায়েলি সেনাবাহিনী আমাদের চারপাশের এলাকা ধ্বংস করে দেওয়ার সময় আমরা অসহনীয় দিন কাটাচ্ছি। এখানে এখনো অনেক পরিবার বাস করে যারা চলে যেতে চায় না, কারণ বাস্তুচ্যুতি শারীরিক, আর্থিক এবং মানসিকভাবে ক্লান্তিকর। আমার মনে আছে প্রথম বাস্তুচ্যুতিটি হয়েছিল 2000 সালে, যখন আমার বয়স ছিল মাত্র 8 বছর। ইসরায়েলি সেনাবাহিনীর বুলডোজার খান ইউনুস ক্যাম্পে ঢুকে আমার মামার বাড়ি এবং আমার দাদার বাড়ি ধ্বংস করে দেয়। তারপর কোনো কারণে তারা আমাদের বাড়িতে থামে, তাই আমরা চলে এলাম। রমজান মাস ছিল এবং আমার বাবা মা ভেবেছিলেন আমরা পরে ফিরে আসতে পারবো, কিন্তু আমরা আর কোনোদিন সেখানে ফিরে যেতে পারিনি। ইসরায়েলি সেনাবাহিনী ঈদের আগের দিন রাতে আমাদের বাড়িটি ভেঙে ফেলেছিল। আমি এবং আমার পরিবার ঈদুল ফিতরের প্রথম দিনে সেখানে গিয়েছিলাম। আমার মনে আছে ধ্বংসস্তূপের উপর ঈদ উদযাপন করেছিলাম আমার নতুন ঈদের জামা পরে। আমরা আমাদের বাড়ি হারিয়েছি, এই ধারণাটি আমি সহ্য করতে পারছিলাম না। তাই আমি সেই বাড়িতে ফিরে যাই। সেখানে আমার দাদা দাদির সাথে সেই সমস্ত সুন্দর স্মৃতি ছিল। আমি কিছু জিনিস কুড়িয়ে কুড়িয়ে এনে আমার মাকে দিয়েছিলাম। ইসরায়েলি সেনাবাহিনী আমাদের কিছুই রাখতে দেয় না, এটি সবকিছু ধ্বংস করে দেয়। আমাদের হৃদয়ে দুঃখ ছাড়া আর কিছুই রাখে না। আমি জানি না যদি বিশ্ব এই ভয়ঙ্কর সেনাবাহিনী থেকে আমাদের না বাঁচায় তবে ভবিষ্যতে কি হবে। আমি জানি না আমার হৃদয় আর এই অবিরাম শব্দ সহ্য করতে পারবে কিনা। আমাকে কখনো ভুলো না। আমি আমার জীবনের জন্য কঠোর সংগ্রাম করেছি। একজন সাংবাদিক এবং শিক্ষক হিসেবে আমি 10 বছর ধরে কঠোর পরিশ্রম করেছি, নিজেকে উৎসর্গ করেছি। আমার এমন ছাত্র আছে যাদের আমি ভালোবাসি এবং সহকর্মী আছে যাদের সাথে আমার সুন্দর স্মৃতি আছে। গাজার জীবন কখনোই সহজ ছিল না, কিন্তু আমরা এটিকে ভালোবাসি এবং আমরা অন্য বাড়িকে ভালোবাসতে পারি না।